দেশের ক্রিকেট নিয়ে আমরা তো বিগত 25 বছর সমালোচনা করেছি। এখন আমাদের মিডিয়া ও গণমাধ্যমের উচিত দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের উন্নতির কথাগুলো নিয়ে আলোচনা করা। কারণ সত্যি বলতে ক্রিকেট আঙ্গনে এই মুহূর্তে কারো মনের অবস্থাই ভালো নেই। গতকাল অদম্য বাংলাদেশ টি-20 কাপের প্রথম ম্যাচে ধূমকেতু একাদশ এবং দুরন্ত একাদশ মাঠে নামে। ধূমকেতু একাদশের ক্যাপ্টেন লিটন কুমার দাস টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। দুরন্ত একাদশের ওপেনার জিসান আলম আক্রমণাত্মক শুরু করেন। জিসান আলম আউট হলে পরবর্তীতে ফাহমিদুল এবং আজিজুল হক তামিম 40 রানের পার্টনারশিপ করেন। তবে মাঝের ওভারগুলোতে রিশাদ হোসেন, শেখ মেহেদী, তাদের সামনে আকবর আলী, মেহরাব হোসেনরা ডমিনেট করতে ব্যর্থ হয় এবং শেষ মুহূর্তে সাকলাইনের দারুণ ব্যাটিং এর উপর ভর করে দুরন্ত একাদশ নির্ধারিত 20 ওভারে অল উইকেট হারিয়ে 143 রান করতে সক্ষম হয়। উচিত ছিল 170 থেকে 75 রান করার। যাই হোক, তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। তবে ধূমকেতুর হয়ে দারুণ বোলিং করেছেন বিগ ব্যাশ খেলে আসা রিশাদ হোসেন। 4 ওভার বোলিং করে 3 উইকেট তুলে নিয়েছেন। জবাবে ধূমকেতু ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান ভালো শুরু করে। তবে তানজিদ হাসান তামিম আউট হলে লিটন কুমার দাস এবং সাইফ হাসান প্রায় 70 রানের বিশাল পার্টনারশিপ করে। যদিও বিপিএল এ সাইফ হাসান বেশ ভালো ছন্দে ছিলেন না, তবে এই মুহূর্তে সাইফ হাসান দারুণ ব্যাটিং করছেন। 50 বলে 50 করেন। পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়রা ব্যর্থ হলেও লিটন দাস ছিলেন ফর্মের তুঙ্গে। 65 রানের দারুণ ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে তারপর মাঠ ছাড়েন এবং সাইফ লিটনদের ব্যাটের উপর ভর করে ধূমকেতু একাদশ 6 উইকেটের বিশাল ব্যবধানে দুরন্ত একাদশকে হারাতে সক্ষম হয়। যদিও ধূমকেতু একাদশকে বাংলাদেশ জাতীয় দল বললে কোনো ভুল হবে না। তাদের কাছ থেকে এইরকম বড় পারফরমেন্স হওয়াটাই স্বাভাবিক এবং তারা সেটা বেশ ভালোভাবে করেছেন। গতকালকে মাঠে বেশ ভালো দর্শক ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অদম্য টি-20 কাপের আয়োজন করেছেন, এই জন্য তাদের ধন্যবাদ। যদি তারা এটা না করতেন তাহলে হয়তো এতটুকু বিনোদনের সুযোগও আমরা পেতাম না। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।